বিজয় দিবসে শিবিরের চমকে রাজনীতিতে তোলপাড়। অন্যদিকে ছাত্রদল পুরোপুরি ব্যর্থ, ব্ল্যাকআউট। দর্শক, কোনোভাবে শিবিরের সাথে ছাত্রদল পারছে না, কোনো প্রতিযোগিতায় পারছে না। শিবির পুরো বাংলাদেশ দখল করেছে, পুরো কালচারাল অঙ্গন দখল করেছে। আওয়ামী লীগ পেরেছিল, কিন্তু ছাত্রদল বিএনপি কিচ্ছু পারে না। শিবিরের যে কালারফুল প্রেজেন্টেশন, আজকে বিজয় দিবসে শিবিরের যে রাজপথে নামার স্টাইল, শিবিরের রূপের ঝলকানিতে ছাত্রদল পুড়ে গেছে, ছাত্রীরা পুড়ে গেছে, ওদের কোনো অস্তিত্ব নাই। বিজয় দিবসে আপনি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখেন, জাতীয় মিডিয়াগুলো, এমনকি বিএনপির দখলকৃত মিডিয়া দেখেন, ছাত্রদল বিএনপি মানুষ ঘুম থেকে ওঠার আগেই ব্ল্যাকআউট। আর মানুষ উঠে দেখে যে সব শিবির, ঢাকায় শিবির, বরিশালে শিবির, প্রত্যেকটা উপজেলায়, এমনকি অনেক জায়গায় ইউনিয়ন পর্যায়ে মানুষ ঘুম থেকে উঠে দোকানদাররা দোকানে গেছে, বাজার করতে গেছে, যে দেখে যে ফেসবুক খুললেই শুধু শিবির আর শিবির। ছাত্রদল কোথায়? ফজরের নামাজের আগেই ছাত্রদল ব্ল্যাকআউট। ছাত্রদল কিছু ছাত্রীপনা করেছে, জামাতকে বলে, শিবিরকে বলে ৭১ পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী। কিন্তু ওটা এক বিএনপি নেতা বলেছে বাগেরহাট অঞ্চলের, আওয়ামী লীগের কোন নেতাদের স্ত্রীরা জামাত করে এরকম আমরা দেখিনি। কিন্তু এই বাগেরহাটের বিএনপির অধিকাংশ নেতার স্ত্রীরা জামাত করে এবং অনেকে জামাতের রোকন এবং মহিলা জামাতের আমির বিএনপি নেতাদের স্ত্রীরা। তো এই ছাত্রদল বিএনপির যে কাজ, যে কথা, অথবা শিবির বিরোধী যে ন্যারেটিভ, বিজয় দিবস উপলক্ষে, বিজয় দিবসে বিজয় উদযাপন করবে, সবাই আনন্দ করবে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবো, আমরা আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবো, যেটা আমাদের বাংলাদেশের বিজয়। কিন্তু ওরা বিভাজন সৃষ্টি করছে, ওরা শিবিরকে আদারিং করছে, ওরা শিবিরকে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি বলে গালি দিচ্ছে। কিন্তু ওদের যে গালি, ওদের যে ন্যারেটিভ, ওইটা ছাত্রদলের ছেলেদের মাও শুনে না, বাবাও শুনে না, ওদের স্ত্রীও শুনে না, সন্তানও শুনে না, ওদের গার্লফ্রেন্ডরাও শুনে না। ছাত্রদল নেতাদের গার্লফ্রেন্ডরাও সাদিক কায়েমকে ভোট দেয় রোকেয়া হলের। এই হচ্ছে অবস্থা। ওদের পরিবারও ওদের জনসমর্থন নাই, ওদের গার্লফ্রেন্ডরা ওদের রাজনৈতিক মতাদর্শ পছন্দ করে না, হয়তো ব্যক্তিকে পছন্দ করে, ব্যক্তিকে বিয়েও করবে। তো ছাত্র দলের কোনো অস্তিত্ব আমরা দেখছি না, একটা ছাত্রী সংগঠনে পরিণত হয়েছে। কেন হবে না? বিজয় দিবসের আগের দিন শিক্ষকের উপর মিথ্যা অপবাদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি নোংরামিটা করেছে ছাত্রদল, এবং বহিরাগত যুবদল সন্ত্রাসীকে ভাড়া করে এনে স্লোগান দেওয়ার ব্যবস্থা করেছে, একটা একটা শিবিরদার ধৈর্য ধৈর্য ডাইটস করে। আপনি চিন্তা করেছেন কত বড় ছাত্রী এবং অশিক্ষিত মূর্খ জঙ্গি একটা একটা শিবিরদার ধৈর্য ধরে যাবে? এই স্লোগান কোন জঙ্গি ছাড়া কেউ দিতে পারে? এটা তো জাতীয়তাবাদী জঙ্গি দল। এইসব জঙ্গিরা, এইসব অপদার্থ অশিক্ষিতরা স্বাধীন বাংলাদেশে এই বিজয় দিবসে এভাবে ব্ল্যাকআউট হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। শিবিরের ক্রিয়েটিভিটির কাছে ছাত্রদল কিচ্ছু না। কি করেছে এরা? ফুলের ডালা নিয়ে ফুল দিতে যায়, ফুলের ডালা ভেঙে যায় আগে। এর চাইতে লজ্জা, প্রকৃতি ওদের বিরোধিতা করছে, ওরা নেচারের কাছে নাকানি চুবানি খাচ্ছে। কারণ ফুলের ডালা বানাতে, কিনতে ছাত্র দলের যে নেতা সংগঠন থেকে টাকা নিয়েছে, ও অর্ধেক মেরে দিয়েছে। বলেছে যে ২০০০ টাকা একটা ফুলের ডালা বানিয়ে আনবি, ও ৭০০ টাকায় বানিয়ে আনছে, বাকি টাকাটাও মেরে দিচ্ছে। দুই গ্রুপে মারামারি, বিভিন্ন জায়গায় ধাক্কাধাক্কি, রক্তাক্ত করার ঘটনা ঘটেছে বিজয় দিবসে। এই হচ্ছে ছাত্রদল। আর শিবিরের কার্যক্রম, শিবিরের সৃজনশীলতা বিজয় দিবস উপলক্ষে, এটা বলে শেষ করা যাবে না। এক কথায় যদি বলি, শিবিরময় বাংলাদেশ। পুরো জাতিকে চমকে দিয়েছে শিবির। এই শিবিরের ছেলেরা সাবেক হয়ে আমিরে জামাতের সাথে দৌড়ায়, রান উইথ আমিরে জামাত, ম্যারাথন, যুব বিভাগকে নিয়ে। তো দর্শক, শিবির এক এক জায়গায় এক এক ধরনের ক্রিয়েটিভিটি, কোথাও সাইকেল রেলি, কোথাও রান, কোথাও গভীর রাতে, কোথাও খুব ভোরে, কোথাও একদিন আগে কোরআন তেলাওয়াত, গরিবদের খাওয়ানো,
লাল সবুজের পতাকা ধারণ করা। শিবিরের র্যালি দেখলেই বোঝা এদেশের লাল সবুজের পতাকা সবচেয়ে শ্রদ্ধার সাথে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এজন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী অনলি শিবিরকেই বলা যায়, সাদিক ক্যাম্পদেরই বলা যায়। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রান ফর ভিক্টরি উইথ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী ডিস্ট্রিক্ট নর্থ 2025। দেখেন নোয়াখালী জেলা উত্তর কি ক্রিয়েটিভ, কত সুন্দর আকর্ষণীয় প্রোগ্রাম। রান উইথ শিবির, শিবিরের সাথে দৌড়। শিবিরটা দেখে রান উইথ ছাত্রদল একটু করুক না, দৌড়াতে যে দুই গ্রুপে মারামারি বেঁধে যাবে এবং দৌড়ানোর মধ্যে শৃঙ্খলা থাকবে না, কে সামনে যাবে কার ছবি ক্যামেরায় উঠবে ওইটা নিয়ে ধাক্কাধাক্কি করবে। রান উইথ ছাত্রদল কোন গ্রুপ, সভাপতি গ্রুপ না সেক্রেটারি গ্রুপ? শিবিরের সাথে কোনোভাবে পারছে না। এইভাবে রান উইথ শিবির এরকম একটা প্রোগ্রাম গোছালো ভাবে, এবং শিবিরের যে ইউনিফর্ম লাল সবুজের পতাকা মাথায় গায়ে অন্তরের মধ্যে, ছাত্রদল কোথাও এরকম দেখাতে পারে না। এক একজন ছাত্রদল নেতাকে দেখলে তারুণ্যের কোনো উচ্ছ্বাস নেই, এদের কারো দাঁত পড়ে গেছে বয়সে, এখনো ছাত্রদল নেতা চামড়া ঝুলে গেছে, ঠোঁট বাঁকা হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, এ বলে আমি ছাত্রদল নেতা, আমি ছাত্রদলের জেলা সভাপতি। লজ্জা! এরাই হচ্ছে বিজয় দিবসে ফুল দিতে যে মারামারি করে এবং ফুলের ডাল আগে ভেঙে ফেলে এবং 2000 টাকা নিয়ে 700 টাকায় কিনে আর বাকি টাকা মেরে দেয়। 55তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইন্টার ডিপার্টমেন্টাল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটা করেছে বিজয় দিবসের শুরুতে। দেখেছেন কত ধরনের বৈচিত্র্যময় প্রোগ্রাম শিবিরের। শিবির আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে লক্ষ্মীপুর শহর। সব জায়গায় যে রাজপথে তা না, ইনডোর দোয়া তাও আছে। বিজয় র্যালি এটা হচ্ছে শিবিরের সবচেয়ে কমন, সারা বাংলাদেশে এটা হয়েছে বিজয় র্যালি, একদম উপজেলা শাখা থেকে শুরু করে সবাই বিজয় র্যালি এবং জোয়ার। শিবিরের ইতিহাসে এত জনশক্তিকে নিয়ে এত বড় বিজয় উদযাপন শিবির অতীতে কখনো করতে পারেনি। শিবিরের ইতিহাসে টপ বিজয় দিবস এবার 2025। প্রত্যেকটা শাখায় জোয়ার, ছাত্র জনতার দল একটাই, শিবির আর শিবির, চারদিকে মানুষ দেখছে শিবির। উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল নাই। আমি একজন চিনি ছাত্রদল নেতা, বয়স কমপক্ষে 47 বছর, দাড়ি সাদা, অনেকের আছে না অল্প বয়সে দাড়ি পাকে, এই জন্য 50-এর আগেই দাড়ি পেকে গেছে। এ হচ্ছে ছাত্রদলের ইউনিয়ন সেক্রেটারি, সভাপতিও না। ভিক্টোরি সাইকেল র্যালি 2K25 মানে 2025 ঢাকা কলেজে আয়োজন করেছে, সেখানে শিবির কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেছে। এর মানে কোথাও সাইকেল র্যালি, কোথাও রান উইথ শিবির, কোথাও ক্রিকেট, কোথাও ফুটবল, র্যালি র্যালি র্যালি, এটা তো আছেই। এবং এতে নির্বাচিত বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নেয়। ছাত্রদল তুলনামূলক একটা চিত্র দেখালাম বিজয় দিবসের।